আমাদের হালতটা এমনই চলতেছে। আমাদের দেশটা বলেন, আমাদের সমাজটা বলেন, আমাদের পরিবারটা বলেন, আমাদের রাষ্ট্র বলেন, সব জায়গায় দ্বীন ইসলাম নিয়ে এখন টানা হেঁচড়া চলতেছে। এমন এক জীবন জিন্দিগি আমরা কাটাইতেছি, এমন এক দুঃসময় যাচ্ছে, রাসূলের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, এই দিনও আমাদের দেখতে হচ্ছে। এমন এক দুঃসময় যাচ্ছে যখন আল্লাহর ইজ্জত নিয়ে আল্লাহর নামে কটূক্তি করে, এই দিনগুলো আমাদের দেখতে হচ্ছে। এর চেয়ে কপাল পুরা আমরা আর কারা হইতে পারি? গত কিছুদিন আগে এক বাউল শিল্পী আল্লাহ তাআলার শান ও মান নিয়ে কটূক্তি করছে। যারা মিডিয়া খোঁজখবর রাখেন, পত্রপত্রিকা পড়েন বা টেলিভিশনে সংবাদ টংবাদ শুনেন, তারা বলতে পারবেন এই বাউল শিল্পী আল্লাহ তাআলার ব্যাপারে এমন শব্দগুলা চয়ন করছে যেগুলা আমি এই মিম্বরে বৈশা বলা আমার দ্বারা সম্ভব না। এতটুকু বুঝেন যে একজন সাধারণ ব্যক্তির ব্যাপারে যদি এমন কথা বলে, চর মাইলে থাপ্পড় মাইলে জায়গাতে দাঁত ফালাই দিব 32টা, সেই জায়গায় এমন কটূক্তিমূলক কথা আল্লাহ তাআলার শানে বলছে, এই দিনটাও আমাদের দেখতে হচ্ছে। কপাল পোড়া আমরা কি হইতে পারি? শুধুমাত্র এটা নয়, বরংস এই কপাল পোড়া বাউল শিল্পী কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা মশকারি বলে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই আয়াতের মধ্যে প্রত্যেক আয়াতের মধ্যে নাস নাস শব্দ আছে। এইগুলা নাকি আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইতেছে। মানে তার বক্তব্যের ভাষ্যটা এমনই যে আল্লাহ তাআলা কেমন যেন নাসার প্রতি বলি উৎসাহিত করতেছে। নাউযুবিল্লাহ। কত বড় গন্ডমূর্খ হইলে এই কথাটা বলতে পারে, চিন্তা করেন। কুল আউযু বিরাব্বিন নাস, নাস অর্থ হইছে মানুষ, আর এই শয়তানে বলতেছে এইখানে নাকি আল্লাহ তাআলা বলতেছে যে নাসার জন্য। মানে কোরআনের কি পরিমাণ বিকৃতি তারা করে। এই বাউল সম্প্রদায় যারা আছে তাদের অধিকাংশ হচ্ছে মুশরিক, তাদের অধিকাংশ হচ্ছে মুরতাদ, তাদের অধিকাংশ হচ্ছে বেঈমান। আপনাদের একটা সিগন্যাল আমি দেই, দেখবেন যেই সমস্ত মানুষরা বাউল শিল্পী তারা দেখবেন একটাও নামাজি থাকে না, অধিকাংশই বেনামাজি থাকে। আমার কথাটা একটু খেয়াল করে দেখেন। যেই মানুষগুলা বাউল শিল্পী ওরা কোনোদিন দিনদার হতেই পারে না। 100-র মধ্যে হয়তো 2-1টা পাওয়া যাবে, 2-1টা তো সব ক্ষেত্রেই পাওয়া যায়। বাউল শিল্পীগুলা নামাজের ধার ধারে না, শরীয়তের ধার ধারে না। তাদেরকে প্রশ্ন করলেই শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত বলা শুরু করে। যেই বেচারা লুঙ্গিই পড়তে পারে না, সে আবার পাগড়ি পরার মাসালা নিয়ে কাজ করলে হবে নাকি? আপনি লুঙ্গিই পরলেন না, আপনার পাগড়ির ফজিলত দেখলে তো হবে না। শরীয়তই মানলেন না, আপনি মারিফত তরিকত কি দেখবেন? তারা এমন একটা অবস্থা হয়ে গেছে, এমন শরীয়তলা হয়ে গেছে, এমন মারিফতলা হয়ে গেছে, কেমন যেন নবীর চেয়ে তাদের শরীয়ত বেশি বোঝা হয়ে গেছে। কেন? সাহাবায়ে কেরাম কি শরীয়ত বুঝেন নাই? মানে ইসলামকে নিয়ে এই পরিমাণ কটূক্তি বাউল সম্প্রদায়গুলা করতেছে। এমন এমন অশ্লীল কথাগুলা বলে, গানে গানে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, গানে গানে এমন শব্দগুলা বলে, নাউজুবিল্লাহ, এগুলো বলার মতো না। আর আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমরা এমন এক উপদেষ্টা মণ্ডলী পাইছি, উপদেষ্টা বুঝেন তো, বাংলাদেশের যে উপদেষ্টাগুলা আছে বর্তমানে, এগুলার মধ্যে ওই বাউলের প্রেমিকগুলা চলে আসছে। গাঞ্জা খাইতে খাইতে এক একটার বেহাল দশা। এইগুলার পক্ষ পর্যন্ত এই উপদেষ্টাগুলা পক্ষ নেয়। একটা জিনিস মনে রাখবেন, আমি ইমাম সাহেব হইতে পারি, এইখানে আমি বসে রয়েছি, আমি ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব, যতক্ষণ পর্যন্ত আমি হকের উপরে আছি। কোনো দিন যদি আপনারা দেখেন আমার এই জবান দিয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, কোনো সাহাবীর বিরুদ্ধে কটূক্তিমূলক, ব্যঙ্গাত্মমূলক, অসম্মানীমূলক কোনো শব্দ আল্লাহ না করুক বের হয়ে যায়, তখনই আমাকে আপনারা ধরবেন, আপনি কেন এটা বললেন? কারণ আমি ব্যক্তির চেয়ে রাসূলের ইজ্জতের মর্যাদার সম্মান বেশি, আল্লাহর ইজ্জতের সম্মান বেশি, ইসলামের মান বেশি। এখন যদি ব্যক্তির দিকে তাকায়া বক্তব্যকে আপনি গুড় পেশ খাওয়াইয়া বলেন এইটা এইভাবে না ওইভাবে, তাহলে দেখবেন একসময় আপনি দিনের ভিতরে থাকতে পারবেন না। এমন বক্তব্যগুলা এই বাউল সম্প্রদায় দিচ্ছে। এখন এই বাউল সম্প্রদায়গুলার লোকদের পক্ষ নিতেছে আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ, যেখানে স্পষ্ট ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে এই বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। বলে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার কথার বিলে কোনো ঠিক ঠিকানা নাই। চিন্তা করেন, আল্লাহ তাআলার কথার কোনো ঠিক ঠিকানা নাই। একবার বলে ওইটা, একবার বলে ওইটা, একবার বলে ওইটা। এই কথা কি আল্লাহর শানে যায়? কথা বলেন, আল্লাহর শানে যায়?
আপনাকে যদি বলে এই মেয়ে তোমার মতো মানুষ তো আর দেখি না, তোমার তো কথার কোনো ঠিক ঠিকানা নাই, ব্যালেন্স ঠিক নাই, সকালে কেউ একটা, বিকালে কেউ একটা, সন্ধ্যার সময় কেউ একটা, আপনার রাগ উঠবে না? সামনে থাকলে ছড় দিয়া দাঁত ফালাই দিতে মন চাইবে। সেই জায়গায় আল্লাহ তাআলার শানে এমন কথাগুলো যদি বলে, আরো কিছু শব্দ ব্যবহার করছে, এটা বলা যাবে না, মসজিদ এর মধ্যে আবার মিম্বর, এইরকম শব্দগুলা বলার পরেও তার পক্ষ নিতেছে কিছু ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তি, কিছু উপদেষ্টা মণ্ডলীর লোকজন, বলে এখানে নাকি ধর্মান্ধরা এই আপনার তৌহিদি জনতারা নাকি একটা পরিস্থিতি স্বীকার করতেছে। এখন তৌহিদি জনতা মানে কি? আপনি, আমি, আল্লাহ এক, অদ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথাটা যে মানবে সেই তৌহিদি জনতা। তৌহিদি জনতা মানে হলো যেই জনতার ভিতরে তৌহিদের শিক্ষা আছে। আরে তোমার ভিতরে যদি তৌহিদের শিক্ষা না থাকে, তুমি তো মুসলমানই না, তোমার কেন ইমানদারিত্ব? এইগুলা বলার কারণে তাদেরকে জেলে নেওয়া হয়। আর আল্লাহর শানে কটূক্তি করে তাকে কেন ধরা হইল, কেন জেলে নেওয়া হইল? এই কারণে আমাদের উপদেষ্টা কমিটির, উপদেষ্টা মণ্ডলীর 2-4 জনের একদম চেতনা দাঁড়ায় গেছে যে কেন এই কাজ করা হইল। অথচ আল্লাহর ইজ্জত নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, এটা নিয়ে কোনো মন্তব্য নাই। আবার কিছু নেতাকে তা আছে, অমুক দল তমুক দলের নেতা বলে যে এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, উগ্রবাদীরা এইগুলা করতেছে, ধর্মান্ধরা এইগুলা করতেছে। তার মানে বোঝা গেল এক উপদেষ্টা বলছে বাউল, এই বাউল সরকার রে গ্রেপ্তার করা মানে হইলো আমারে গ্রেপ্তার করা। তার মানে কি, সে যে বক্তব্য দিছে তাহলে কি তুমি এই বক্তব্য মানো? আল্লাহর শানে যে ইজ্জত খাটো করছে, তাহলে কি তুমিও এটা মানো যে তুমিও এই কথা বলবা?